আপনাকে টপিক একটা না। কথা বলি, একটা কথা আপনাকে বলি, আমার খুব দুঃখ লাগছে একটা কথা শুনে আপনার, যে ৩০ লক্ষ মানুষকে হত্যা করে ফেললো, ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রম লুটে নিল, সেই রাজাকার আলবদর আল শামসের বিচারটা আপনার কাছে সঠিক মনে হইল না? ঠিক বুঝলাম না জিনিসটা। আসলে করতে পারেন বিএনপি বা করতে পারেন অন্য কোনো দল, বা শেখ হাসিনাকে ভালো না লাগতে পারে, আওয়ামী লীগকে ভালো না, এটা কোনো দোষের কিছু না, তো গণতান্ত্রিক ব্যাপার। আমরা কি ভুল ত্রুটি উঠতে, তাতে না, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তার জন্য একদম ৭১ সালে যারা ঐতিহাসিকভাবে পরিচিত শত্রু, সেটা কি বুঝলাম না আপনার কথাটা না, আমি। আমি আমার ব্যাখ্যাটা কি এখানে এক্ষেত্রে, হুম। যে আমি বলতেছি না যে তারা যুদ্ধাপরাধ করেছে বা করে নাই, আমি জানি না, করতে পারে। বাট বাট বিচারটা যে প্রক্রিয়া হয়েছে বলে আমি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছি, অনেকের কাছ থেকে, বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচের সাবেক দক্ষিণ এশিয়ার মহাপরিচালক ব্রাড অ্যাডামস, তিনি নিজেও বলেছেন যে, আমাদের ডেভিড বার্গম্যান সাহেব বলেছেন, বিভিন্ন আইনজীবীরা বলেছেন যে এই বিচারগুলো করার মূল উদ্দেশ্যই ছিল ওনাদেরকে ফাঁসি দেওয়া। এবং বিশেষ করে কাদের মোল্লার পরে যেভাবে গণজাগরণ মঞ্চ গঠন করে ফাঁসি চাই বিভিন্নভাবে, তারপর আপনি যদি স্কাইপি কেলেঙ্কারি দেখেন, কল রেকর্ড দেখেন, সব মিলিয়ে আমার মনে হয়েছে যে আচ্ছা, যে এই বিচারটা সঠিক হয়নি। বাট আমি কিন্তু বলতেছি তাহলে না যে তারা অপরাধ করে নাই, না আমি না কিন্তু না তাহলে, বলতেছি না। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে ওই দুইজন বিশেষজ্ঞ, একজন হচ্ছে ডেভিড বার্গম্যান, আরেকজন হচ্ছে, না, আরো অনেকে আছে, আরো অনেকে না আছে। না দুইটা নাম ধরেন, অত তো নাম, আরেকটা নাম কি বললেন, কি ব্রাড ব্র্যাডম্যান না, অ্যাডামস, উনি 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 হ্যাঁ হিউম্যান কি রাইটস না কি ওয়াচের, কি ব্রাড অ্যাডামস, অ্যাডামস, ব্রাড ব্র্যাড অ্যাডামস অ্যাডামস। তাহলে আমরা হিউম্যান একটা রাইটস কাজ করি, ওয়াচের। হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু বিশেষজ্ঞকে আমরা মূল্য দিই, এটা দেওয়া উচিত, তাহলে ডেভিড বার্গম্যান এবং ব্রাড অ্যাডামসকে আমরা জিজ্ঞাসা করি যে পুরানো যে আইন, যে আইনের ফাঁক দিয়েই এই অন্যায় বিচারগুলো হয়েছে, ওই একই আইন ব্যবহার করে কি সঠিক বিচার করা সম্ভব কিনা। দেখুন, এটা রেখে আইন, দিলাম, আমি তো আপনি জিজ্ঞেস বললামই, করবেন আগামী অনুষ্ঠানে। আইন এবং আইনের প্রয়োগ দুটো কিন্তু ভিন্ন জিনিস। নো, নট এট অল, নট এট অল। কেন? এটা কারণটা বলছি, আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যে আইনের প্রয়োগ বা যে আইনের প্রণয়ন সরাসরি ভাবে আপনার মানবাধিকারকে লঙ্ঘন করে, দ্যাট উইল স্ট্যান্ড নাল অ্যান্ড ভয়েড। দ্য ইংলিশ ইজ নাল অ্যান্ড ভয়েড। তার মানে হচ্ছে, যে আইনের অপপ্রয়োগ করা যায় সেটার সেফটি মেজার, কাউন্টার মেজার আইনে থাকতে হবে। যদি না থাকে, তাহলে সেটা নিয়ে আবার আমাদেরকে কাজ করতে হবে। এবং এভাবেই কিন্তু যুগ থেকে যুগান্তরে ত্রুটিযুক্ত আইন পরিবর্তিত হয়েছে এবং নতুন আইন প্রণীত হয়েছে। যুগে যুগে আইন পরিবর্তন হয়েছে। জি, শুধু তাই না, আল্লাহ তাআলাও যুগে যুগে দেখিয়ে সময়ের দিয়েছেন, প্রয়োজনে, সময়ের যেটা প্রয়োজনে, যেটা যুগের প্রয়োজনে। মুসা আলাইহিস সালাম অনুসারী ইহুদিরা বলে থাকেন 10 কমান্ডমেন্টস, সেটার কিন্তু যুগে যুগে আল্লাহ তাআলা এক্সপ্যানশন করেছেন, যার দরুন জাবুর, তওরাত, ইনজিল, কোরআন সবই আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু উনি এক্সপ্যান্ড করে করে পাঠিয়েছেন মানব জাতির ওই সময় ওই পরিস্থিতির সাথে মিলিয়ে। আপনি যেমন ধরেন 10 কমান্ডমেন্টসে বলা আছে, দাও শ্যাল নট লাই, thou shall not covet thou neighbor's property, thou shall not covet thou neighbor's wife, thou shall not murder, হ্যাঁ এভাবে বলা আছে না? তো তাইলে এই যে একজন প্রতিবেশী তার প্রতিবেশীর সম্পদ হরণ করবেন না, ওইটুকু পর্যন্ত বলা ছিল, করলে কি হবে বলা নাই, সেটা আবার কোরআনে এসে বলা হয়েছে। হ্যাঁ, একজন প্রতিবেশী তার প্রতিবেশীর স্ত্রীর দিকে চোখ দিবেন না, দিলে কি হবে সেটার বলা নাই তোরাতে, কিন্তু কোরআনে বলা আছে দিলে কি হবে। এই এই জীবনে ইহলোকে কি হবে, পরলোকে কি হবে, কারেক্ট? তার মানে কি, ইটস অ্যান এক্সপেনশন। অর্থাৎ যখনই কোনো আইন অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত হবে, তখনই ওটাকে কেন্দ্র করে যুগে যুগে তা পরিবর্তিত এবং নতুন ভাবে আবির্ভূত হবে। সো অল আই এম সেইং, যে আমি তাজুল সাহেবকে যদি আইনের মানদণ্ড ধরি, তাহলে আগের ওনার যে স্টেটমেন্ট, যে আগের বিচারিক প্রক্রিয়া সঠিক ছিল না, কারণ বিচারিক প্রক্রিয়া আইনের একটা অংশ, এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ। এখন প্রশ্ন এখন হচ্ছে যদি তাহলে পৃথিবীতে, মৃত্যুর এখন যদি দায়গুলাকে নিবে? পৃথিবী, হ্যাঁ কি, এই মৃত্যুর দায়গুলাকে নিবে? না এটা তো আমি অবশ্যই আপনাকে বলি, অবশ্যই যিনি গুলি করেছেন তাকে নিতে হবে, এবং যার নির্দেশে গুলি করেছেন তাকেও নিতে হবে। কিন্তু আপনি কি মনে করছেন যে সুনির্দিষ্টভাবে তারা মনোযোগ দিয়ে বিচার কার্য সঠিক করার জন্য, বা ওই আক্রান্ত ব্যক্তিদের জীবনটাকে এই অনুভূতি দেওয়া যে তারা বিচার পেয়েছে সেটা করার জন্য কাজটা করছেন? আমার তো মনে হচ্ছে না। শুনেন, এখানে তো শুধু মৃত্যুর দায় না, তারা কি মনে করেন এমনি এমনি রক্ত দিয়েছে? তাদের তো একটা স্বপ্ন সামনে ছিল। তো তাহলে সেই স্বপ্নগুলোর কতটুকু গত ১.৫ বছরে বাস্তবায়িত হচ্ছে আপনি মনে করছেন? বাংলাদেশে বৈষম্য কতটুকু কমেছে আমি আপনাকে প্রশ্ন করছি। ইউ ক্যান আনসার মি ইফ ইউ ওয়ান্ট।
বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই তো আমরা আজকে দেশের বাইরে, রাইট? যদি ভালো কিছু হয়, বাংলাদেশের জন্য যদি কিছু ভালো কিছু হয়, আমি মঙ্গল গ্রহ থাকলেও আমি খুশি হব। আমার কোনো ভাইয়ের যদি জীবন সোনার প্রলেপে একেবারে পরিবর্তিত হয়ে যায়, যে ঐশ্বর্যবান সমৃদ্ধ, আমি তো খুশি হব। আপনার কাছে আমার নির্মোহ প্রশ্ন, একেবারে এগুলা রাজনৈতিক জায়গা থেকে না, মানুষ হিসেবে বলছি, যে এই যে বাচ্চাটা গুলি খেলো, এই যে রক্তটা দিল, সেগুলিতে এমনি এমনি সে তার বুকে গ্রহণ করে নাই, সেটা কারণ নিয়ে করেছে। সেটার কতটুকু আপনি এগোলেন? আপনি যেখানে আপনি যেখানে একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে ঘরে থেকে নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আপনি ওই বিচার কাজের তদন্তটা ঠিক মতো করলেন, এই দাবিটা কিভাবে করছেন আপনি? হাউ ডাজ দ্যাট হ্যাপেন? না, বিচার কার্য হচ্ছে এক জিনিস আর এবং সরকার আপনাকে আমি পরিচালনা আরেক জিনিস। না, এবং অবশ্যই অবশ্যই তদন্ত করেছে কে? তদন্ত আদালত তো করেননি, তদন্ত করবেন কারা? করবেন এক্সিকিউটিভের একটা বডি, রাইট? আপনি পুলিশ দিয়ে তদন্ত করবেন, সিআইডি দিয়ে করবেন, ডিবি দিয়ে করবেন, রাইট? আসেন আইনের ভাষায় কথা বলি আমরা। হু ডু দে বিলং টু? দে বিলং টু দ্য এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট। তার মানে নির্বাহী যেই অংশটি, সেটার সাথে তাদের সম্পর্ক ওতপ্রোত ভাবে। যেই নির্বাহী গত 15 মাসে ঠিক মতো দেশ, কত মাস হলো আপনার? অগাস্ট থেকে অগাস্ট, হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ 4 মাস, তাহলে 14 মাস, 16 মাস। 16 মাস। যেই নির্বাহী 16 মাসে একটা দেশে আইন শৃঙ্খলা কোন ধরনের কোন খাতের রক্ষা করতে পারছেন না, তার অধীনস্থ ওই তদন্তকারী যে বিভাগ বা যে দপ্তর, সেটা যে সঠিক তদন্ত করছে, এটার গ্যারান্টি কি? কিভাবে দেবেন নিশ্চয়তা আপনি? এটা তো আদালত নির্ধারণ করবে, এটা আপনি আমি নির্ধারণ করার কেউ না। এক্স্যাক্টলি, তাই আমি বলছি তো, যে আপনি আমি কেউ না, কিন্তু ওই আদালতের যে নিয়োগকৃত যে কর্মকর্তা, সেই নিয়োগটা যে ঠিক হয় নাই, সেটা তো আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো ওইটা ঠিক না হলে এটাও যে ঠিক হয়েছে, এটা তো কোনো কারণ নাই মনে করার। মানে আমি কথাটা কেন বলছি জানেন? বিয়ন্ড রিজনেবল ডাউট শব্দটা কিন্তু, কথাটা খুব সহজ। বিয়ন্ড রিজনেবল ডাউট, ইফ ইউ ক্যানট প্রুভ দ্যাট সামবডি ইজ গিলটি, মানে এতটুকু ভুলে যদি থাকে, আপনি সাজা দিতে পারবেন না। সো এই আদালতের কর্মকাণ্ডের শুরু থেকে বিয়ন্ড রিজনেবল ডাউট অনেক আগেই ডাউটের মধ্যে পড়ে গেছে। আমি এটুকু আপনাকে বলার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন, যে মানে আপনার মতামত চাই আর কি, কোনো আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই সরকার কি পারতো না যে ঠিক আছে, এত ঐতিহাসিক একটা বিচার যখন করবেন, এত ঐতিহাসিক একটা বিচার, হ্যাঁ, এই সরকার একটা জিনিস তো পারতো, পারতো না? মানে স্বচ্ছতার জন্য। এবং সরকার অনেক কিছু পারে আপনি জানেন, এবং অধ্যাদেশ রাষ্ট্রপতির মাধ্যমে করে নিয়ে আসতে পারে। এটা করতে পারতো না যে ঠিক আছে, আমরা এই বিচার করতে চাই, এই মামলার অভিযুক্ত আসামি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই মামলার অভিযুক্ত আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা দেশের বাইরে, কিন্তু তারা যদি বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে, পৃথিবীর যেখানেই থাকুক, মাধ্যমে যদি একটা পাওয়ার অফ অ্যাটর্নি পাঠান কোন বিশেষ আইনজীবীকে ওনাদের পক্ষে নিয়োগ দেওয়ার জন্য, সেটা আমরা এলাও করব। এটা যদি করতেন, তাহলে আপনার মনে হয় না আপনার কষ্ট একটু কম হইতো? কোথার থেকে কোন বটতলার উকিল একটা নিয়ে আসছেন বঙ্গবন্ধুর কন্যাকে ইয়ে করার জন্য, আত্মপক্ষ সমর্থন করার জন্য? ফাইজলামি করা যায় আমার? ফাইজলামি নাকি? এখানে তাদের তো আসামিদের তো ঠিকানাই পাওয়া যায় না। ঠিকানা পাওয়া দরকার কি? সুদা সদনে গিয়ে তো চিঠি একাধিকবার দেওয়া হয়েছে। ঠিকানা পেতে হবে কেন? সরকার সুবিচার নিশ্চিত করার জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনি তো ঘরের রহিমাকে নিয়ে ডিল করতেছেন না। আপনি রাশেক ভাই, আমি দায়িত্ব নিয়েই বলছি। না না না, আমাকে একটু কন্টিনিউশনটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ওয়ান এন্ড অনলি শেখ হাসিনাকে নিয়ে ডিল করতেছেন। পৃথিবীতে একজন শেখ হাসিনা আছে। আপনি এটাকে বলে এহলান করা, এটা আইনে আছে। হ্যাঁ, আপনি যখন জমি নিলাম করতে যাবেন, ঘর নিলাম করতে, তখন এহলান করতে হয়। আপনি বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে এহলান করতে পারবেন না। সরকার যেটা পোশাকি আহ্বান জানিয়েছেন, সেটা দিয়ে শেখ হাসিনা জীবনে ওনার পছন্দের আইনজীবী দিতে পারতেন না। আপনাকে ওই আইনগত বাধার জায়গাটা বলে দিলাম। সেটা হচ্ছে যে ফৌজদারি দণ্ডবিধির ক্ষেত্রে কোনো অবস্থায় আপনি নিজে উপস্থিত না হয়ে কোনো আইনজীবী দিতে পারেন না। এটা তো একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ আদালত। আপনি ধরে নেন খুব আপনি চাইতেছেন ঐতিহাসিক বিচার করবেন, এই আইনটা কি আপনি না না পাল্টাইছে নাকি? আইনটা আগে থেকে ছিল? আইনটা কি আগে থেকে ছিল নাকি ইউনূস সরকার আগে থেকে পাল্টাইছে? ছিল। আমার যুক্তিটা ওটা, এটা আগে থেকে ছিল। যেহেতু বিশেষ আদালতে আপনি যাচ্ছেন, নো,
যেহেতু আপনি বিশেষ শব্দটা কি, বিশেষ আদালতে যাচ্ছেন, তাহলে আপনি বিশেষ সুযোগ করতে পারতেন। আমি তো এই কাউকে ক্ষমা করতে বলছি এই না। বিশেষ দাঁড়ান দাঁড়ান, সুযোগটা কি আমি জামাত একটু ইসলাম শেষ করি। পেয়েছিল এই না আগের আমি একটু শেষ যুদ্ধাপরাধের করি। বিচারে? না আমি একটু শেষ করি। বিশেষ আদালত মানে কি? বিশেষ পরিস্থিতির বিশেষ বিচার, বিশেষ পরিস্থিতির বিশেষ অপরাধের বিশেষ বিচার। এটা তো বিশেষ তাহলে আদালত না, না না এটা তো একটু একটু, এটা তো না না, অপরাধ তাহলে একটু শেষ ট্রাইব্যুনাল করতে আগের দেন। মতোই। না আমার একটু শেষ করতে দেন। তাহলে বিশেষ অপরাধের বিশেষ পরিস্থিতির বিশেষ বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় সমস্যা কোথায়? যদি না করি তাহলে সমস্যা কোথায়? কারণ এটা তো আগের আইন। তাহলে তো, যদি না করেন তাহলে তো অনেক সমস্যা। এই আইন অনেক দিয়েই তো সমস্যা, অনেক যুদ্ধাপরাধের বিচার সমস্যা, হয়েছিল। অনেক সমস্যা এই কারণে, অনেক সমস্যা এই কারণে যে আপনাদের যিনি উপদেষ্টা আছেন সাখাওয়াত সাহেব, তার যদি একটা ভিডিও ক্লিপ নেন, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে শেখ হাসিনা গণভবনের থেকে না গেলে ওনাকে ছিঁড়ে ফেলা হতো। এই কথার মানে কি? তার মানে ওনার প্রাণের ঝুঁকি ছিল, এটাতে প্রাণের কোনো ঝুঁকি সন্দেহ নাই। রাইট ছিল এখনো আছে। ছিল আচ্ছা এখনো আছে। আচ্ছা রাইট। তো তাহলে আপনি যদি 5ই আগস্টের পরে, এটা তো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামের কথা না, আপনি যে কোনো লোককে ডেকে নিয়ে আসেন আপনার এই চ্যানেলে, দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, কোপাকুপি হচ্ছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, কোনো বিচার নেই, এটা আওয়ামী লীগ বলে না, সবার ক্ষেত্রে আমি প্রযোজ্য বলতেছি। সেই জায়গায় আপনি শেখ হাসিনার নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে এটাও একটা বিশেষ পরিস্থিতি। উনি অপরাধী বলে যে ওনাকে নিরাপত্তা দিবেন না তা তো না। তাইলে বিশেষ পরিস্থিতিতে আপনাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে যাতে আপনি সকল দায়ভার গ্রহণ না করেও বিচারটা করতে পারেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, ওনাদের মাথায় বুদ্ধি নাই আছে, কিন্তু ওনারা সঠিক প্রক্রিয়ায় বিচার করতে চান না। এটা হচ্ছে আসল ঘটনা। রাশেক ভাই, জি বাংলাদেশে যে ভাই। কারো কারো অনুপস্থিতিতে বিচার হতে পারে, এটা তো শেখ হাসিনার ক্ষমতার আমলেই হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারী অনেকেই ছিলেন হ্যাঁ না, যুদ্ধপরাধ ছিলেন না। তাহলে হ্যাঁ শেখ হাসিনা তো এগুলো হ্যাঁ। সব আমলে তো এগুলো সব হয়েছে, তাহলে কেন কেন তার অনুপস্থিতিতে আমি বিচার করা যাবে আমি না? আমি 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 তো আপনাকে বলছি, কোনটা হয়নি সেটা তো অস্বীকার করছি না, সব হয়েছে। হুম। আমি বলছি এখনো তো আপনি বিচার কাজ চালিয়ে যাচ্ছেন, আপনাকে কি থামানো যাচ্ছে? আপনি তো বুলেট ট্রেনের গতিতে এগিয়ে যাচ্ছেন। ওই আগের আইনেই হচ্ছে। না না, জিনিসটা বুঝেন। হ্যাঁ আগের আইনে, সেটা তো বললাম। আপনি যদি মনে করেন যে আগের আইন সঠিক, তাহলে আগের বিচারগুলো সঠিক। আসেন একটা জায়গায় পৌঁছাই না আমরা। তাহলে তাজুল ইসলামকে মেনে নিতে হবে আগের বিচারগুলো সঠিক। তাজুল ইসলাম যদি সত্যি আইনের খুব কি বলে সাক্ষাৎ প্রতিমূর্তি হয়ে থাকে, ধারকবাহক হয়ে থাকে, তাইলে যেই যুক্তিতে সে আগের বিচারগুলো সঠিক না বলতেছে, সেই একই যুক্তি দিয়ে সে কিভাবে বিচারটা করবে? প্লিজ ইউ ক্যান আনসার মি। আগের যেই বিচারগুলো হয়েছিল ওগুলোতে তো ওগুলো ঠিক ছিল? গুরুতর আগের বিচারগুলো অনিয়ম কি, পাওয়া আচ্ছা না গিয়েছিল। আমি আপনার মিশন সাহেব, আগের বিচারগুলো কি ঠিক ছিল আপনার মতে কি মনে হয়? আমি মনে করি না যে ঠিক ছিল। তাহলে ওই একই আইনে তাহলে এই বিচার কিভাবে ঠিক হবে? আইন এক জিনিস আর বিচার করার প্রক্রিয়াটা হচ্ছে হচ্ছে আরেক জিনিস। তো একদমই না, সেখানে সেখানে আপনি একদমই না। দেখলেন না যে বিচারপতি নাসিমুল গনি উনি তার ফ্রেন্ড No, 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 জিয়াউদ্দিন no, সাহেবকে no, ফোনে no, বলেছেন no, no. Let's যে not talk সরকার about তো all this এটা Goni. No, no, সরকার no. তো পাগল Let's হয়ে not গেছে, talk ফাঁসির about all রায় this. চায়। Let's not talk about all this Goni and funny. হ্যাঁ, আমি আওয়ামী লীগের আর 10টা লোক যে ওই তো ডাইকে গল্প করেন ওটা আমি না। ওই তো ডোন্ট টক বিচারক অ্যাবাউট দ্যাট। নাসিম নাসিম আমি খুব সহজ জায়গায় আসতেছি। নাসিম জি। বিচারিক প্রক্রিয়ার সাথে বিচার কার্য এবং বিচারের যে রায়ের সুনির্দিষ্ট সুসম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ আপনি যদি একবার বলে বসেন যে আগের বিচারটা সঠিক হয় নাই, তাহলে ওইটা যে আইনের অধীনে হয়েছে, তাহলে ওই একই আইনের অধীনে এখন যদি বিচার করেন সেটাও সঠিক না। আইন ভিন্ন Don't জিনিস। bring, don't give me all this goni and phony to me. না না, গণি না I'm গণি না। sorry. আইন হচ্ছে এক জিনিস আর আইন প্রয়োগ হচ্ছে আরেক জিনিস। আপনি যদি ওই আইনটা ঠিক থাকে, বাট No, আপনি যদি প্রয়োগটা ঠিক no, মতো না করেন। no, not necessarily. যদি আগের আইনের প্রয়োগ সঠিকভাবে না হয়ে থাকে, তার মানে আগের আইনে ফাঁক ছিল বলে সঠিকভাবে প্রয়োগ করা যায়নি। নট এবং 100%। ওই আইনের সঠিক প্রয়োগের জায়গায় যদি ফাঁক থেকে থাকে, তাহলে এখনো ওই একই আইন সঠিকভাবে প্রয়োগ করা নাও যেতে পারে। এবং আপনাকে আবার বলেছি বিয়ন্ড রিজনেবল ডাউট, নাও যেতে পারে। ওটাকে ইংরেজি করে দেখেন, অনেক ডাউট ওঠার ভিতরে। তাহলে এখন করণীয় কি? যে তাহলে শেখ হাসিনা নির্দোষ বা কিছু এরকম একটা? আপনি বলেন। আমি আমি তো আইনজীবী না ভাই, আমি যুক্তি দিয়ে কথা বলতেছি। আমিও তো আইনজীবী না। হ্যাঁ তো ঠিক আছে। তাইলে তাজুল সাহেবকে আপনি এখন প্রশ্ন করতে পারেন। আপনি এখন আমার প্রশ্নটা ওনাকে করবেন যে আগের বিচার এই আইনে হওয়ার পরে যদি সঠিক না হয়, তাহলে তাজুল ভাইয়া এখনকার ওই পুরানো আইন দিয়ে আপনি যে সঠিক বিচার করতে পারবেন, এটার নিশ্চয়তা কি?
সেটা দেন। এটা আপনি জিজ্ঞেস করতে পারেন তাকে, এটা নির্মোহ প্রশ্ন, এটা আমার মনে জেগেছে তাই জিজ্ঞাসা করলাম। তবে একটা ব্যাপারে আপনার সঙ্গে আমি একমত যে জেডাই খান পান্না আবেদন করেছিল সেটা মঞ্জুর আর করে না, সেটা